নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মিস্টার কল্যাণ দে মহাশয়। নমস্কার। কল্যাণবাবুর সম্পর্কে আমি একটু বলতে চাই। উনি TEYC সোনারপুরের ডিরেক্টর এবং তার সাথে সাথে যোগ এবং ফিজিওথেরাপিতে মাস্টার ডিগ্রি করেছেন। এছাড়াও উনি দুটো কলেজে অ্যাজ এ লেকচারার কাজ করেন এবং উনি কাউন্সিল রেজিস্টার্ড যোগার টিচার এবং ফিটনেস কনসালটেন্ট। তো আমরা আজকে ওনাকে পেয়েছি আমাদের চ্যানেলে। ওনার কাছ থেকে আমরা যোগ সম্পর্কে বিস্তারিত জানবো। বিভিন্ন রকমের প্রশ্ন আমার মনে যেগুলো রয়েছে আপনাদের তরফ থেকে আমি ওনার কাছে করব। তো সর্বপ্রথম আমি যে প্রশ্নটা ওনার কাছে করতে চাই সেটা হচ্ছে, কল্যাণবাবু আপনি যদি আমাদের বলেন যে যোগ ব্যাপারটা কি? হ্যাঁ, যোগ আমরা প্রাচীন ভারতীয় একটা শাস্ত্র হিসেবেই জানি। আচ্ছা। ভারতীয় উপমহাদেশে এর উৎপত্তি এবং বিস্তার। আচ্ছা। আমরা হরপ্প মহেঞ্জোদারো সভ্যতাতেও কিন্তু যোগরত একটি মূর্তির ছবি আমরা পাই স্টোন ট্যাবলেটে। এছাড়া আমাদের মহর্ষি পাতঞ্জল এই যোগ যে দর্শন সেটাকে বিস্তৃতি লাভ করেছেন। আচ্ছা। এবং আমরা আদি যোগী হিসেবে মহাদেব শিবের নামটা পাই। আচ্ছা। বর্তমানে সারা বিশ্বে 177টা দেশ এই যোগ নিয়ে কাজ করছে এবং আন্তর্জাতিক যোগা দিবস তৈরি হয়েছে। সেখানে আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই যোগের বিস্তৃতি লাভ করে থাকি। আচ্ছা, আপনি যেই বললেন যে হরপ্পা মহেঞ্জোদারোতে আমরা যোগের দেখেছি, মানে প্রমাণ পেয়েছি যে সেই সময় যোগ ছিল, তার মানে আমরা বলতে পারি যে সেই সময়ে যৌগিক লাইফস্টাইল ছিল। কিন্তু তার ওটাই কি শুরু, না তার আগে থেকে ছিল? এর সম্পর্কে যদি আপনি আমরা বলেন। ওই সময় থেকে প্রমাণ হিসেবে পেয়ে আসছি। আচ্ছা। তারপরে বিভিন্ন গ্রন্থ, মহর্ষি পাতঞ্জলের যে যোগ দর্শন, আমরা যে ইন্ডিয়ান ফিলোসফি জানি তার মধ্যে একটা ফিলোসফি যোগ দর্শন। আচ্ছা। এছাড়া শিব সংহিতা, ঘেরেন্দ্র সংহিতা, এইরকম প্রাচীন বই। এবং আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে আমরা যে শ্রীমদ্ ভগবদ গীতাকে ধর্মীয় বই হিসেবে পড়ে থাকি তার মধ্যেও কিন্তু যোগের উল্লেখ আছে এবং যোগের বই বললেও অত্যুক্তি হবে না। সুতরাং এরকম বিভিন্ন প্রাচীন গ্রন্থের মধ্যে আমরা যোগের বিস্তৃতি দেখে থাকি। এবং শ্রীকৃষ্ণ অর্জুনকে যে মদ্ভগবত গীতার মাধ্যমে যে বাণী দিয়েছিলেন তার মধ্যে প্রচুর যোগের শ্লোক আছে। যোগ শব্দটা উল্লেখ আছে প্রচুর। হ্যাঁ হ্যাঁ, ঠিক। আচ্ছা, এখানে আপনি এক্ষুনি যেটা বললেন আমার একটু দৃষ্টি আকর্ষণ করলো, সেটা হচ্ছে যে যোগ দর্শন কথাটা আপনি ইউজ করলেন। তাহলে এটা দর্শন বলছেন, মানে এটা কি শুধুমাত্র মানে আসন বা ব্যায়াম এর মধ্যে সীমাবদ্ধ নয়, এর একটা দার্শনিক দৃষ্টিভঙ্গিও কি রয়েছে? যেভাবে যোগের বাণিজ্যিকরণ হয়েছে তার কিছুটা শুরু কিন্তু কলকাতাতেই। বিশিষ্ট যোগবিদগণ কলকাতা থেকে বিভিন্ন প্রান্তে, আমেরিকাতে, বিভিন্ন পূর্ব দেশগুলোতেও যোগের বিস্তৃতি ছড়িয়ে দিয়েছেন। কিন্তু আমরা যদি যোগকে দেখি, এটা সরকার স্বীকৃত একটা খেলাধুলার অঙ্গ, মানে যোগা স্পোর্টস একদমই ছোটবেলায়, এবং বড়বেলায় এটা যোগ দর্শন। এর একটা থেরাপিউটিক অ্যাসপেক্ট আছে, মানে যোগকে চিকিৎসা শাস্ত্রেও কিন্তু ব্যবহার করা যাচ্ছে। এছাড়া জীবনশৈলী, আধ্যাত্মিকতা, যোগ, আমরা স্বামী বিবেকানন্দের নাম সবাই শুনেছি, তিনিও কিন্তু একজন যোগী মানুষ, যোগী ছিলেন। সুতরাং এর বিস্তৃতি আধ্যাত্মিকতা থেকে স্পোর্টস, দর্শন সবেতেই আছে আমরা, এবং এটা সময়কে হার মানিয়ে দিয়েছে। অর্থাৎ টাইম টেস্টেড এমন একটা সাবজেক্ট যেটা প্রাচীন কাল থেকে আমাদের মধ্যে আছে, এখন এর বিস্তৃতি আরও লাভ করছে এবং থাকবেও। তার মানে আপনি যেটা বললেন, আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যোগের বিভিন্ন রকমের আসপেক্ট আছে, বিভিন্ন দিক আছে। আচ্ছা কল্যাণবাবু, আপনি যে বললেন যোগের বিভিন্ন রকম আসপেক্ট বা দিক এক্ষুনি আমরা আলোচনা করছিলাম, তো এই দিকগুলো জেনারেলি কিভাবে আমরা মানে আইডেন্টিফাই করতে পারি? কি কি দিক মূলত আমরা বলতে পারি আছে যোগের? যোগ একটি জীবনশৈলী, অর্থাৎ কেউ যদি যোগ নিয়ে সারা জীবনে ভালো করে বাঁচতে চায়, যোগের মতাদর্শকে নিজের করে নিতে চায়, তাহলে তিনি সেইভাবে থেকেও কিন্তু ভালোভাবে থাকতে পারবেন। এখানে বলা হয়েছে আত্মোপলব্ধি, অর্থাৎ নিজেকে চেনা। সেটা চিনলে তার থেকে ভালো জ্ঞান মধ্যে আর কিছু হয় না, সেটা আমরা যোগের দ্বারা শিখেছি। এছাড়া কেউ ছোট বয়স থেকে যদি স্কুলে এবং তার ক্লাবে বা তার ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনালে যোগকে খেলা প্রতিযোগিতার মাধ্যমে নিতে চায়, তবে সে সেইখান থেকেও তার সুনাম অর্জন করতে পারে, তার এলাকা, তার স্কুলকে রিপ্রেজেন্ট করতে পারে। পরবর্তীকালে যোগ নিয়ে পড়াশোনা করা যেতে পারে
এবং এইভাবে যোগকে দর্শনের মাধ্যমে রেখে বা বিভিন্ন স্কুলে কলেজে শিখিয়ে পড়িয়ে তাকে চিকিৎসা শাস্ত্র হিসেবে ইউজ করে যোগা টিচার হিসেবে তার বিস্তৃতি লাভ করতে পারে, উপার্জন করতে পারে প্রভৃতির প্রচুর ব্যাপ্তি আছে, অনস্বীকার্যের ব্যাপ্তি। হ্যাঁ, সেটা তো আমরা আজকাল অনেক ক্ষেত্রে আমরা দেখছিও, এবং যোগ নিয়ে পড়াশুনো হচ্ছে, বিএসসি এমএসসি হচ্ছে, পিএইচডি হচ্ছে। হ্যাঁ, তো অন্যান্য সাবজেক্টের মতো যোগ একটা সাবজেক্ট এখন এইভাবে কিন্তু আমরা এই স্বীকৃতিটা ডেফিনেটলি মানে আমরা পেয়েছি। শুধু বিএসসি এমএসসি নয়, সায়েন্সের মধ্যে বিএএমএও হচ্ছে, অর্থাৎ আর্টসের মধ্যে। কেউ যদি এটাকে নেট দিয়ে পিএইচডি করতে চায় তিনিও পারবেন। আচ্ছা, একটা সময় ছিল ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টের মধ্যে এটা অন্তর্ভুক্ত ছিল, বিপিএড বা এমপিএড। এখন সেখানেও আছে এবং অন্য জায়গাতেও চলে এসছে। কেউ যদি চায় তিনি যোগা স্পোর্টস নিয়ে কাজ করবেন, সেখানে বিভিন্ন অ্যাসোসিয়েশন স্বীকৃত যোগার জাজ বা কোচ তিনি হতে পারেন। এছাড়া সরকারি যে সমস্ত স্পোর্টস অথরিটি সেন্টার আছে সেখান থেকে তিনি যোগা স্পোর্টস নিয়ে পড়াশোনা করতে পারেন। এছাড়া যোগা চিকিৎসা, যেটা BNYS, যোগের ডক্টর, সেই পড়াশোনাটাও করা যায়, 5 বছরের কোর্স। এটা যদি একটু বলেন, কারণ এটা নিয়ে আমরা খুব একটা শুনিনি যে যোগকে অ্যাজ এ মানে ডক্টর কিভাবে কাজে লাগানো। এটা একটা নতুন সাবজেক্ট, অর্থাৎ যোগ নিয়ে দীর্ঘ 5 বছরের বেশি পড়াশোনা করে তিনি ইন্টার্নশিপ করে যোগের যে চিকিৎসালয় সেটা খুলতে পারবেন এবং সেখান থেকে তিনি যোগের ডক্টর হিসেবে স্বীকৃতি লাভ করবেন। আচ্ছা, এটা তো আমাদের রাজ্যে বোধহয় এরকম কোনো ব্যবস্থা আছে কি? আচ্ছা, এটা তো একটা দারুণ আমাদের পাওনা বলতে পারবো আমরা, যেটা কল্যাণবাবুর কাছ থেকে জানলাম। সেটা হচ্ছে যে মানে যোগকে কাজে লাগিয়ে ডাক্তারি, মানে ডাক্তারির মতো কিন্তু থ্রু যোগ। হ্যাঁ, যোগ এবং ন্যাচুরোপ্যাথি একসঙ্গে থাকবে। আচ্ছা, যোগ এবং ন্যাচুরোপ্যাথির কম্বিনেশন হয় এই ব্যাপারটার মধ্যে। আচ্ছা, এটা কি জয়েন্ট এন্ট্রান্সের মধ্যে দিয়ে হচ্ছে? মানে এটা কি খুব রিসেন্ট চালু হলো? রিসেন্টলি চালু হয়েছে, সেই জন্য হয়তো আমরা অনেকেই জানি না। তো এটা একটা বড় দিক আমার মনে হয়, যারা যোগ নিয়ে কাজ করতে চাইছেন বা ভবিষ্যতে কি করবেন এটা ভাবছেন, তাদের জন্য আমার মনে হয় এটা একটা বড় দিক। শুধু এত বড় কোর্স ছাড়াও এখানে যোগের ওপর অনেক ডিপ্লোমা হয়, ইউনিভার্সিটি লেভেলের যোগের টিচার্স ট্রেনিং হয়, যোগ থেরাপির ওপর আলাদা কোর্স আছে, যোগা এডুকেশনের ওপর আলাদা কোর্স আছে। এর অনেক রকম ভাগ আছে। গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি ছাড়াও ছোট ছোট অনেক রকম কোর্স আছে। আমি মনে করি যে ইউনিভার্সিটি থেকে করাটাই ভালো, বেটার। আচ্ছা, যোগ অ্যাজ এ কেরিয়ার, আপনি যে কথাগুলো এতক্ষণ আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে যোগ অ্যাজ এ কেরিয়ার। তো এটা একটা দারুণ তথ্য কিন্তু আমরা ওনার কাছ থেকে জানতে পারলাম। সেটা হচ্ছে যে যোগকে নিয়ে যদি কেউ এগোতে চান, কেউ কেরিয়ার করতে চান, তাহলে কিন্তু ইউনিভার্সিটি ডিপ্লোমা, সার্টিফিকেশন বা ইউনিভার্সিটি থেকে যা কিছু করার সেটা ইউনিভার্সিটি লেভেলে করাটাই আমাদের কাছে। আমি একটু বলি, যোগ আপনি কেরিয়ারের কথাটা আমরা তো আলোচনা করলাম, কিন্তু যোগ যেহেতু নিজের বিকাশ, আত্মোপলব্ধি এবং স্ববিকাশের কথা বলে, কেউ যদি যোগের সমস্ত অঙ্গগুলো নিয়মিত অভ্যেস করেন তাহলে নিজস্ব বিকাশটা হয়। তার থেকে সেটা খুব নেগলেক্টেড, আমরা নিজের দিকটা ভাবি না। ফলে যোগ করলে এইটাও হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। কেউ যদি যোগ নিয়মিত অভ্যেস করেন তার অন্য সমস্ত কিছুর সঙ্গে কিন্তু নিজের বিকাশটাও হবে, যেটা খুব দরকার। আচ্ছা, আত্ম উপলব্ধির কথা যখন বলছেন, তার মানে এটা তো স্পিরিচুয়ালিজমের কথা চলে আসছি। তাহলে যোগতে স্পিরিচুয়াল, আধ্যাত্মিকতাও একটা পার্ট। অবশ্যই এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। যদি আমরা যারা এইরকম ধরনের চিন্তাভাবনা করি, মানে ভক্তিমূলক চিন্তা বা স্পিরিচুয়ালিজমের চর্চা চিন্তা এগুলো করি, তাদের কিন্তু একটা সাধনার একটা পথ বলতে পারি কি যোগকে আমরা আমাদের প্রচুর যোগ সাধক আছেন যারা ঠিক রকম সামনে আসতে চান না, তারা এই যোগে নিয়ে প্রচুর সাধনা করেছেন। আমরা বিভিন্ন জায়গায় তাদের মন্দিরও দেখতে পাই। যেমন অনেক আছেন, লাহিড়ী বাবা আছেন, স্বামী বিবেকানন্দ আছেন, আছেনই। হ্যাঁ, এরা সবাই যোগী, সিদ্ধ পুরুষ। এবং আমরা ঋষি অরবিন্দের কথাও বোধহয় এই প্রসঙ্গে উল্লেখ করতে পারি যে উনিও সবাই আছেন। কারোর নাম করা মানে অন্য কারোর নাম করা নয়, এরকম নয়। অনেকেই মানুষ আছেন যারা আছেন, সবাই নমস্য ব্যক্তি না। আমরা যোগ বলতে জেনারেলি মানে যারা ধরুন মানে কমন পিপল, যোগ বলতে এমন একটা ছবি আমাদের সামনে এখন দাঁড়িয়েছে যে কঠিন কঠিন আসন কিংবা বিভিন্ন রকম মুভমেন্ট
বিভিন্ন রকম স্ট্রেচিং, এইটাকে আমরা যোগ বলে জানি, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়। এর একটা অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয় বললে ওরকমভাবে সাদা কালো করাটা মুশকিল। আচ্ছা। সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন সেটা কিন্তু যোগা স্পোর্টস, আচ্ছা। অর্থাৎ ছোটবেলায় স্কুলে বা কলেজে বা কোনো অ্যাসোসিয়েশনের হয়ে নেবে, সেখান থেকে একটা পদক প্রাপ্তি বা নিজের শারীরিক যে কুশলতা সেটা প্রদর্শন, সেটা যোগা কিন্তু খেলাধুলা বা প্রদর্শনীর মানে ওটাও একটা দিক আর কি, ওটা একটা দিক, ওটা একটা ফিজিক্যাল অ্যাসপেক্ট, ফিজিক্যাল আসনের মধ্যে পড়ে। আচ্ছা, তাহলে আমরা যোগ সম্পর্কে জানলাম, অনেক কিছু তথ্য পেলাম, যার একটা ফিজিক্যাল অ্যাসপেক্ট আছে, একটা স্পিরিচুয়াল বা সাইকোলজিক্যাল অ্যাসপেক্টও আছে। এই নিয়ে বিস্তারিত পড়াশুনো হচ্ছে এখন। যারা ইন্টারেস্টেড আছে নিশ্চয়ই তারা যোগাযোগ করবে ইউনিভার্সিটি বা ইত্যাদিতে। আচ্ছা, যখন আমরা এই বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম, মোটামুটি একটু আপনি যদি দর্শকদেরকে বলেন যে কোথায় গেলে তারা এই যোগ নিয়ে যে পড়াশুনো এগুলো সম্পর্কে জানতে পারবে বা এগুলো নিয়ে পড়াশুনো করতে পারবে, মোটামুটি কয়েকটা যদি ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়, কলেজ এগুলো বলেন। ছোটবেলা থেকেই যে আমাদের সরকারি স্কুল বেসরকারি স্কুল সবেতেই যোগের শিক্ষক আছেন এবং তাদের ক্লাস হয়। আচ্ছা। এবং কলেজ লেভেলে বিভিন্ন ম্যানেজমেন্ট কোর্সের মধ্যেও কিন্তু যোগ একটা সাবজেক্ট, আমি যেখানে পড়াই। সুতরাং সব জায়গাতেই যোগ আছে। এবার কেউ যদি এটা নিয়ে আলাদা করে পড়াশোনা করতে চায়, তাহলে পশ্চিমবঙ্গেও অনেক বিশ্ববিদ্যালয় আছে, বাইরেও আছে, কলেজ আছে, যেখানে নেটে সার্চ করলেই তো পাওয়া যাবে যোগা কলেজ বলে। ডেফিনেটলি। আজকের আলোচনা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।